হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটস মাই ওয়েলকাম ব্যাক। তো গাইস আজকে আমি আসছি আমার গাড়িটা রেনু করানোর জন্য, যেটা দুবাইতে 1 বছর পরে গাড়ি রেনু করানো লাগে। তো গাইস আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাড়ির রেনু করানোর জন্য কী কী লাগে এবং প্রসেসটা কী এবং কত টাকা লাগে এবং কত সময় লাগে। তো গাইস দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। লেটস গো। राहों पे तेरी मैं जाऊं बिखर, अगर साथ मेरे तू है हम सफर, मैं ना ये सोचूं है जाना किधर, अगर साथ मेरे तू है हम सफर। তো গাইস ফার্স্টে আমাকে এখানে গাড়ি জমা দিতে হবে। এখানে এখন আমার সামনে এই গাড়িটার পরে আমার সিরিয়াল, তো আমাকে গাড়িটা জমা দিয়ে আমাকে টোকেন নিতে হবে। বা এটা সব জায়গায়, দুবাই সব জায়গাতে এরকম। তো আমি গাড়িটা জমা দিয়েছি, গাড়িটা জমা দিয়ে এখন টোকেনের জন্য দাঁড়ায় আছি। আমাকে টোকেন নিতে হবে, টোকেন নিয়ে ভিতরে যেতে হবে। তো গাইস ফাইনালি আমি আমার টোকেনটা পেয়ে গেলাম এবং আমি আমার টোকেনটা নিয়ে চলে আসলাম আমার ফ্রেন্ডের কাছে। ও আসা মাত্রও আমার জন্য এখন রেডবুল নিতেছে। ও এখানে কাজ করে, তাই আমাকে অনেক হেল্প করছে। A to Z সব কিছু ওই করছে, আমাকে বিন্দুমাত্র কিছু করতে হয় নাই, সব কিছু ও করছে। তো থ্যাংক ইউ সো মাচ। এমন একটা ফ্রেন্ড থাকা মানে অনেক কিছু। ও এখানে কাজ করে তাই, আর ও আমাকে ফ্রিতে রেডবুলও নিয়ে দিছে। তো গাইস ও এখন গেছে পেমেন্ট করার জন্য। এখানে ফার্স্টে 400 পেমেন্ট করা লাগে, তারপর আবার 400 লাগে। তো ওরে আমি আমার কার্ডটা দিয়ে দিছি, তো এখন ও আমার কার্ডটা দিয়ে পেমেন্ট করবে 400, তারপর আবার 400 পেমেন্ট করা লাগে। আর এটা হচ্ছে ভিআইপি, আপনি চাইলে ভিআইপিও নিতে পারবেন। এটা ভিআইপিটা বলতে একটু তাড়াতাড়ি হয়, বাট এটা একটু এক্সপেন্সিভ। আর নর্মালি নিলেও নিতে পারবেন, আপ টু ইউ। তো আমি এখন আমার ফাইনগুলো পে করতেছি। আমার যতগুলো ফাইন ছিল সবগুলো ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে হবে, তারপরে রেনু করা যাবে। তো গাইজ ফাইনগুলো পে করার পরে এখন আমার ক্লিয়ারেন্স নিতে হবে, যেটা আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা কোনো কেস আছে কিনা বা কোনো ফাইন আছে কিনা। সব কিছু ক্লিয়ার যদি থাকে তাহলে তারা একটা পেপার দিবে। একটা না 3-4টা পেপার দেয় ওরা। তো এখন ওর জন্য দাঁড়া রয়েছে ও, আমি কিচ্ছু করি না, সব কিছু ওই করছে। তো গাইজ ওখান থেকে ক্লিয়ারেন্স শেষ করার পর ওরা আমাদেরকে 4টা পেপার দিছে, যেটা মানে সব কিছু যদি ঠিক থাকে তাহলে 4টা পেপার দিবা। আর এগুলোর সাথে আরও 400 টাকা পে করতে হবে আপনাকে। তো আমরা এখন বসে আছি, আমাদের সিরিয়াল কবে আসবে। তো অনেকক্ষণ বসে রয়েছি সিরিয়ালটার জন্য, বাট এখনও আসে নাই সিরিয়াল, জানি না আরও কতক্ষণ লাগে। তো গাইস ফাইনালি সিরিয়ালটা চলে আসলো, বাট অনেকক্ষণ পরে আসলো, অনেক দেরিতে আসলো, যে সময়টা অনেক বিরক্তিকর কাটছে। যে যাক ফাইনালি চলে আসলো আলহামদুলিল্লাহ। তো এখন ও গেছে টাকাটা জমা দেওয়ার জন্য, আর পেপারগুলো জমা দিয়ে আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন শুধু টাকাগুলো জমা করবে আর দ্যাটস ইট। তো গাইস সব শেষে এখন আমি দাঁড়ায় রয়েছি আমার মুলকিয়ার জন্য। মুলকিয়া বলতে গাড়ি যে কার্ডটা ওইটার জন্য দাঁড়ায় রয়েছি। তো গাইস ফাইনালি পেয়ে গেলাম, এটা হচ্ছে মুলকিয়া। আর এটা 1 বছরের জন্য আলহামদুলিল্লাহ। 1 বছর পরে আবারও দেখা হবে। এটা হচ্ছে 1 বছরের জন্য হয়ে গেছে, আর কোনো টেনশন কোনো প্যারা নাই, 1 বছর উড়াদুরা। তো গাইস এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কার্যকরী মেশিন এবং অনেক পাওয়ারফুল মেশিন। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। যদি আপনার আইডি হারায় যায় তাহলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। যদি আপনার লাইসেন্স রিনিউ করতে হয় তাহলে আপনি এখান থেকে লাইসেন্স রিনিউ করতে পারবেন। যদি আপনার যে মুলকিয়াটা আমি এখন যেটা বানিয়েছি ওইটা আমি এখান থেকেও নিতে পারবো যদি আমি চাই। জাস্ট আমাকে গুগল পে করতে, আপনি চাইলে গুগল পে করতে পারবেন, ক্যাশও করতে পারেন, আপ টু ইউ। বাট এটা অনেক পাওয়ারফুল, মানে সেকেন্ডও লাগবে না। আপনি এখানে যদি রিনিউ করেন আপনার লাইসেন্স, তাহলে সেকেন্ডও লাগবে না, সেকেন্ডের ভিতরে আপনার লাইসেন্স মানে রিনিউ হয়ে প্রিন্ট হয়ে চলে আসবে। তো গাইস ফাইনালি চলে আসলাম আমি আমার গাড়ির কাছে। এখন ও গেছে, আমার ফ্রেন্ড গেছে আমার গাড়ির চাবির জন্য। আর এখানে সব কিছু এআই সিস্টেম, সব কিছু এআইতে, কেউ আপনার গাড়ি টাচও করবে না, সব কিছু এআইতে চেক করবে, অনলাইনে চেক হবে, সব কিছু টেকনোলজিয়া। এখন দেখেন এখানে একটা গাড়ি চেক হইতেছে অনলাইনে, কেউ হাত দিয়ে আপনার গাড়ি টাচ করবে না, সব কিছু অনলাইনে চেক হবে। তো গাইস ও এখন ফাইনালি আমার গাড়ির চাবিটা নিয়ে চলে আসলো। এখন আমরা ওর থেকে গাড়ির চাবিটা নিয়ে এখন যাব বাইরে খাইতে, খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক ক্ষুধা লাগছে, অনেক সময় লাগছে এখানে। তো আমরা এখন দুজনে মিলে যাইতেছি খাবার খাইতে, দুপুরে লাঞ্চ করতে। তো আমরা এখন চলে আসলাম পাক দরবার, যেটা দুবাইতে অনেক ফেমাস একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, বাট এক্সপেন্সিভ। তো যাই হোক, তো আমরা এখন চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো গাইস ওরা ফার্স্টে আমাদেরকে সালাদ দিছে, তারপরে রিতা, যেটা এখানে রিতা, ওটা দই দিয়ে বানায়, ফানি রিতা বলে। তা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না শিওর এটা কী দিয়ে বানায়, আমি জানি যে রিতা দই দিয়ে বানায়। আরও এটার সাথে অনেক কিছুই দেয়, বাট আই এম নট শিওর কী দেয় এটার সাথে। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শুরু করলাম। অনেক ক্ষুধা লাগছে ভাই, যেটা বলার বাইরে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। ফ্যাট শান্তি মানে দুনিয়া শান্তি। তো আমি এখন যাচ্ছি ফার্স্টে ওরা ড্রপ আপ করবো, তারপর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হবো। তো আজকের জন্য এই পর্যন্ত রইলো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে।